আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন আল্লাহ আছে যাদেরকে তাদের ব্যবসা আল্লাহর জিকির থেকে গাফিল বানায় না। এরকম ব্যবসায়ী আছে না? এরকম ব্যবসায়ী আছে, তার টাকা পয়সা তার সম্পদ আল্লাহর জিকির থেকে তাকে গাফিল বানায় না। ওখানে আল্লাহর জিকিরটা কি? আমি ব্যবসা করব, আমি সুদ করব। ওখানে সবচেয়ে বড় জিকির কি? আমি ব্যবসা করব, আমি সুদে জড়াবো। এটা হলো সবচেয়ে বড় ব্যবসা জিকির। আপনি ব্যবসা করে বসছেন, ওখানে আল্লাহর জিকির হলো আমি ওজনে কম দিব না। ওখানে বড় জিকির কি? আমি ওজনে কম দিব না, একটার কথা বলে আমি আরেকটা দিব না। ওখানে জিকিরের পদ্ধতি আছে, শুধু আল্লাহ আল্লাহ করাই জিকির না। নামাজের ভিতরে আল্লাহ আল্লাহ করলে কাজ হবে? নামাজের মধ্যে সানা আছে, তারপরে সূরা ফাতিহা আছে, তারপরে সূরা আছে, রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, আত্তাহিয়াতু আছে। ওখানে জিকির হলো এগুলো। ওখানে কি যদি সারাক্ষণ শুধু সুবহানাল্লাহ 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 বলেন, আপনার নামাজ হবে? হবে না। তো জিকির এর পদ্ধতি, এর কাইফিয়ত, এর ভিন্নতা, এক এক জায়গায় জিকির এক এক রকম। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় বর্তমান জামানা ব্যবসার মধ্যে সবচেয়ে বড় জিকির আল্লাহর স্মরণ হলো আমি সুদমুক্ত ব্যবসা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমি ওজনে কম দেব, খারাপ জিনিস দিয়া ভালো টাকা নিব, এই পদ্ধতিতে আমি যাব না। এই বিশ্বাসগুলো যার আছে, রাসূলের তরিকায় যারা চলে, এই সমস্ত লোকদেরকে আমাদের সমাজে একদম বজ্জাত নিকৃষ্টতম মানুষ আছে যারা তাদেরকে ট্যাগ লাগায় মৌলবাদী। কি বলে? মৌলবাদী। বলেন কি বলে? মৌলবাদী। আপনি ইউনিভার্সিটিতে প্রবেশ করবেন, এই পাঞ্জাবি দাড়ি পাগড়ি লাগাইয়া আপনাকে নিয়ে কটূক্তি করবে, লোকটা কি? মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। দুঃখের বিষয় এই মৌলবাদী শব্দটা আমাদের মুসলমানরা ব্যবহার করে না। বিগত সরকার, প্রকৃত স্বৈরাচার সরকার এই দেশের মানুষদেরকে সবচেয়ে বেশি কোন ভাষা করছে? দুইটা জিনিস দিয়া। সবচেয়ে বেশি নাটক সাজাইছে দুই জিনিস দিয়া। এই দুই নাটক যদি জাতিকে খাওয়াইতে পারছে, তাহলে ওকে হত্যা করা, ওকে ফাঁসি দেওয়া, ওরে নির্যাতন করা সব হইল। সব একটা হলো জামাত শিবির। কোনোভাবে যদি ওকে জামাত শিবির বানাইতে পারছে, তাহলে ওকে খুন করা, ওকে মারা, ওকে হত্যা করা সব কি যায়। দ্বিতীয় হলো মৌলবাদ জঙ্গিবাদ। ভালো ভালো মানুষদেরকে ধরে ওই সামনে দিয়া, বোম সামনে দিয়া, ছুরি সামনে দিয়া ওকে বানিয়ে বলছে কি? মৌলবাদ। লোকটা জিন্দেগিতে কোনোদিন খারাপ কাজেও যায়, ও বেটা জিন্দেগিতে চুরি, কোরবানি চুরি শুধু দিচ্ছে, শুধু গরু জবা করছে, ওকে বানাইছে কি? জঙ্গি, মৌলবাদ। কারণ ওরা বুঝছে এই পদ্ধতি অবলম্বন করছে, এই দুইটা জিনিস যদি কারো বিরুদ্ধে লাগানো যায়, তাহলে ওকে হত্যা করলে ওর জাতি আর প্রতিবাদ করবে না। কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওরা ওটা ছিল না, ওরা ছিল তাদের চোখের কাটা, তাদের। এখন আমরা নতুন করে আবার এই কৌশল দেখতেছি। পরিষ্কার করে বলি, এই নতুন কৌশল আমরা দেখতেছি। যাকে তাকে আওয়ামী লীগ বানাইয়া নির্যাতন করতে দেওয়া হবে না। একটা লোক জিন্দেগিতে আওয়ামী লীগ করে না, কোন কারণে আমার সাথে ওর ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, ওরে বানাইয়া দিছে আওয়ামী লীগ। তাহলে ওর লোক করা, সম্পদ লোক করতে পারবো, ওকে এলাকা থেকে ছাড়া করাইতে পারবো, এবং মানুষের প্রতিটি সরকারের প্রতি একটা ঘৃণা আছে। আসলে ওটা জিন্দেগিতে আওয়ামী লীগ করে। এই পলিসি আমরা আবার দেখতেছি। ইউনিভার্সিটিতে আবার হত্যা আরম্ভ হয়ে গেছে। একটা পাগলকে, সবচেয়ে উচ্চ শিক্ষিত জায়গা ঢাকা ইউনিভার্সিটি, এই পাগলটাকে কিভাবে হত্যা করা হবে? তো তাদের মাঝে তোমাদের মাঝে পার্থক্যটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আমরা সাপোর্ট করছি, তার মানে এটা না যে জুলুম আর অত্যাচার তোমরা আবার আরম্ভ করে দিলা। এটা পাগলকে কেন হত্যা করলা? দেশে বিচার আছে, আইন আছে। আপনার হত্যার মতো কেন তাকে হত্যা করলা? আপনার হত্যার প্রতিবাদ আমরা করেছি, অন্যায়ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে হত্যা হবে এটার প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। আপনি দেখেন মাদ্রাসার ছাত্র, ওদের পর্দা করা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ এবং সাধারণ মানুষের জন্য মুসলমান যেটা। কালকে দেখলাম এক মাদ্রাসার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে বসে আছে, কি লেখা পাইতেছে। ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলন এই শিক্ষা দিয়েছে পর্দাকে লঙ্ঘন করে মেয়েদের সাথে চলতে হবে, তাও কমই মাদ্রাসার ছাত্র।
মানুষ অন্ধ হওয়া যাবে না। অন্যায় যেখানে হবে, ছাত্র বৈষম্যের আন্দোলনের নামে কওমি মাদ্রাসার নাম দিয়া যদি বেপরদায় চলো, তোমাদেরকে মাদ্রাসাতে থাকতে দেওয়া হবে না। এই দেশে পর্দার বিধান আছে। ওই কিসের ছাত্র, কোন মাদ্রাসার ছাত্র অনর্গল মেয়েদের সাথে চলাফেরা করতেছে এই অজুহাতে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি। দেখি জান্নাতের টিকিট ইমান আমল নষ্ট করার আন্দোলন করছে, ভালো কথা। ন্যায়ের পক্ষে থাকবা, ফুলের তোড়া পাবা। ন্যায়ের পক্ষে না থাকবা, এই দেশে জায়গা নেই। কি বলে মৌলবাদ, মৌলবাদ বানাইতে পারলেই তো সব শেষ। ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে পাঞ্জাবি দেখলে মৌলবাদ, নামাজ পড়তে দেখলে ছেলেটা কি মৌলবাদ, পাগড়ি দেখলে মৌলবাদ। এই মৌলবাদ শব্দটা তো মুসলমানের সন্তান বলতে পারে, এটা ইহুদি খ্রিস্টান বলতে পারে, এটা মূর্তি পূজকরা বলতে পারে। কোন মুসলমানের সন্তান একজন আলেমকে, একজন নামাজিকে, একজন টুপিওয়ালাকে, একজন পাগড়িওয়ালাকে এসে কোনোদিন মৌলবাদ বলতে পারে? পারে না। যে লোকটাকে অন্তর থেকে বলে ঘৃণা করবে, ওইটার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য। সুতরাং যে কোন দলের নাম দিয়া কোন আলেমদেরকে নামাজ পড়ার কারণে, ইসলামের কথা বলার কারণে যেটা নাকি মৌলবাদ করবে, ওটা জিভ টেনে বের করা হবে। অন্য দেশে গিয়া মৌলবাদ করবে। এবার আমাদের দেশে শব্দ রাষ্ট্র কি মুসলমানের আবিষ্কৃত না, এটা মুসলমানের বানানো কোনো শব্দ না। মুসলমান তো নামাজি হবে, মুসলমান তো রাসূলের সুন্নাতকে আদর্শ হিসেবে মানবে। মৌলবাদ শব্দ রাষ্ট্র এর ইতিহাস, ইতিহাস প্রতি মুসলমানকে জানা দরকার। মৌলবাদ শব্দটা আসলো কোথা থেকে এগুলো আমরা জানি না বলেই আজকে যারা মৌলবাদ বলতেছে ওদের পক্ষে আমরা সাফাই আছে না। ওরা রাষ্ট্রের পক্ষ থেকে মৌলবাদ মৌলবাদ বললো, আর এই দেশের মানুষ ওদের পক্ষে কিছু হলে তো ছিল। আবার এই লোকটা মসজিদে এসে নামাজও পড়ে, আবার এই লোকটা তাবলীগেও যায়, এই লোকটা হজও করে। কিন্তু রাষ্ট্রীয় সংস্থা যারা ওলামায়ে কেরামকে খাটো করার জন্য মৌলবাদ ট্যাগ লাগাইতেছে, ওদের পক্ষে ওরা ভোট দিতেছে, ওদের পক্ষে মিছিল করতেছে। তোমার নামাজ কোথায়, তোমার তাবলীগ কোথায়, তোমার জিহাদ কোথায়, তোমার হজ কোথায় গেল? তুমি ইহুদি নাস্তিক মুরতাদদের ভাষায় তুমি নাচতেছো। এইজন্য মুসলমানের সন্তানদের জানা দরকার মৌলবাদ শব্দটা আসলো কোথা থেকে। দেখেন আধুনিক বিজ্ঞান সর্বপ্রথম প্রসার লাভ করছে ইউরোপে। আধুনিক যে বিজ্ঞানের সংজ্ঞাটা এটা পরে আসতেছে। আধুনিক বিজ্ঞান, আধুনিক সভ্যতা যেটাকে বোঝায়, আধুনিক বিজ্ঞান যেটাকে বোঝায়, এটা প্রথম প্রসার লাভ করছে ইউরোপে। তার আগে এই আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করার আগে ইউরোপের মধ্যে ধর্মের নামে কতগুলো অন্ধ ভক্তি ছিল খ্রিস্টানদের মাঝে। তাদের মাঝে খ্রিস্টানদের মাঝে, ইউরোপের খ্রিস্টানদের মাঝে ধর্মের নামে কতগুলো অধর্ম ছিল। তাদের ধর্মের লোকদের ধারণা কি ছিল? এক হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। তাদের কথা হলো ঈসা আলাইহিস সালাম তিনি হলেন সন্তান, মরিয়ম আলাইহিস সালাম হলেন মা, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে হলেন বাবা। নাউজুবিল্লাহ। এই যে খ্রিস্টানদের, ইউরোপের খ্রিস্টানদের এই যে ধারণাটা ছিল, এই ধারণাটা কি সঠিক? কি মনে করেন এটা কি সঠিক? ধর্মের নামে ওরা অন্ধ ছিল। ওদের ধারণা ছিল ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বেটা, আল্লাহ হলেন বাবা, মরিয়ম আলাইহিস সালাম হলেন মা। দ্বিতীয়ত তাদের ধর্মের নামে অধর্ম আরেকটা ছিল কি? ঈসা আলাইহিস সালাম যে তাদের ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ থেকে যত মানুষ পাঠাইছেন সমস্ত মানুষ গুনাহগার। মানব জাতির বংশ থেকে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব মানুষ গুনাহগার, সব মানুষ গুনাহগার। তো মানুষের বংশের প্রথম মানুষ কি? আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ জমিনের মধ্যে এসেছে মানুষের বংশ থেকে সমস্ত মানুষ হলো গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন সব মানুষ গুনাহগার, সুতরাং একজন গুনাহগার আরেকজন মানুষকে গুনাহ থেকে বাঁচাইবে, গুনাহ থেকে টেনে আনবে, এটা মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বংশ থেকে নয়
হলো স্বয়ং আল্লাহর বংশ থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণাটা কার? খ্রিস্টানদের। এটা হলো আধুনিক বিজ্ঞান প্রসারের আগে খ্রিস্টানদের ধারণা ছিল। খ্রিস্টানরা দেখেন নবীদের ব্যাপারে তিন দল, সর্বকালীন তিন দল। এক দল হলো অতি ভক্ত, আরেক দল হলো ব্যাপক, আরেক দল হলো মধ্যপন্থা অবলম্বন করছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টান তাদের আকীদা, তারা হলো অতি ভক্ত। তাদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ তাআলা হলেন স্বয়ং ঈসা আলাইহিস সালামের বাবা, মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এর থেকে বড় শিরকি কথা কি হতে পারে? অতি ভক্ত করে তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর সাথে শিরক করল। আর আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের শানে চরম বেয়াদবি করছে। তারা হলো ইহুদি। তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। বলে এই লোকের বাপ নাই, বাপ ছাড়া যেহেতু এটা হইছে এটা কি জারজ। নাউজুবিল্লাহ। তো তারা হলো নবীর শানে চরম বেয়াদবি করছে। আর আমরা হলো মধ্যপন্থী। আমাদের দাবি হলো ঈসা যেটা কোরআনের সাথে সম্পর্ক, যেটা আগের আসমানি কিতাবের সাথে সম্পর্ক, এবং এটা হলো একটা একেবারে মধ্যপন্থা, সঠিক কথা যে ঈসা আলাইহিস সালাম তিনার কোনো বাবা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের প্রসবের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মানুষ, তিনি মরিয়ম আলাইহিস সালামের সন্তান, এর কোনো বাবা। ঠিক নবীদের ব্যাপারেও এই ধারণা। আমাদের নবীর ব্যাপারেও তিনটা গ্রুপ। একটা গ্রুপ বলে নবী গায়েব জানে, এরকম বেয়াদব আছে না? নবী গায়েব জানে, ওরা হলো অতি ভক্ত। নবী গায়েব জানে না, সমস্ত গায়েবের মালিক হলেন আল্লাহ। নবী হাজির নাজির না। নবী আছেন নবীর রওজা মুবারকে, হাজির নাজির শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। এই সমস্ত ভক্তরা অতি ভক্তির কারণে রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহর সাথে শিরক করতেছে। দ্বিতীয় আরেক দল আছে, ওরা হলো বেয়াদব। ওরা বলে নবী রাসূলরা কখনো কখনো গুনাহ করছে। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী জিন্দেগিতে এক চোখ পরিমাণ, এক পলক পরিমাণ গুনাহ করেন না। সমস্ত নবী মাসুম, সমস্ত নবী মাসুম, সমস্ত নবী নিষ্পাপ। আর আমরা বলি যে না, নবী গায়েবও জানে না, নবী হাজির নাজির না, নবী গুনাহও করে না। সমস্ত নবী নিষ্পাপ। আল্লাহ যেই জ্ঞান তাদেরকে দিয়েছেন শুধু সেই জ্ঞান তিনাদের ভিতরে আছে।